আজকে রান্না হবে সিম, ওলকপি, ডেটা ডাটা সব কিছু দিয়ে একটা চচ্চড়ি মতন হবে, চিংড়ি মাছ দিয়ে, আর এই ডিমের কষা হবে। এই তরকারিটা ভালোভাবে করে হইলে এই ডেটার তরকারিটা রসা রসা করবা চচ্চড়ি মতন। চচ্চড়ি মতন ডিম না মাছ? ডিম ডিম হবে। ও ডিমের কষাই করবে, আর ওই বিভিন্ন রকম ডেটা ফটা দিয়ে ওই ধরো কুমড়োর ফুলের ডেটা, কপির ডেটা, সিম, আলু টালু দিয়ে ওই চিংড়ি মাছের চচ্চড়ি করবে, ওই রসা রসা চচ্চড়ি করবে। তরকারিগুলো কুটে নেই আর কি করো, সিম করে দাও, সিম দেবো তো। পাকা জ্বালিয়ে জল বসিয়ে দিচ্ছে, ডিমগুলো সেদ্ধ করে নেবো। ডিম সেদ্ধ হয়ে গেছে। শক্তি মাছ ফোটন দেবো, তেল দেবো, লবণ, হলুদ, ডিমগুলো এইভাবে কেটে দেবো মাঝখান দিয়ে, লবণ দেবো একটু, ডিমগুলো ভাজা হয়ে গেছে কড়াই, আগে ওইগুলো দিলাম তো ওই জন্য এরকম হয়ে গেছে। এবার এইগুলো দিয়ে দাও, রসুনগুলো থেঁতো করে নিচ্ছে। আদা, এই যে বাড়ির গাছের লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, জিরে মরিচ একসঙ্গে বেটে নেবো সব। কাদি ভূষা আর কুটিয়াতে বাজ যাচ্ছে, বসে না 1 ঘন্টা। আদা, কাঁচা লঙ্কা গাছের, জিরে মরিচ, হ্যাঁ সিম কই, হ্যাঁ সিম। এবার তো প্রজাপতি উঠতে কি ভাই, দেখো ওই দেখো, ওই দেখো, ওই দেখো লাভ দিয়ে উঠতেছে। হ্যাঁ প্রজাপতি, এই ডিমগুলো দিয়ে দেবো। হ্যাঁ সপকারটা প্রজাপতি তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, এই জিরে মরিচ, আদা আর গাছের কাঁচা লঙ্কা বান্নাটা দিয়ে দেবো।
গোটা পেঁয়াজ দে ডিম কষায় গোটা পেঁয়াজ রান্না আজকে ঠান্ডার দিনে খাতে খুব মজা বুঝলে ওই দুটো হবে দেখো ও ঘুম পাবে ওর ডিমটা আগে দিদি না সন্ধ্যাবেলা ঘুমিতে উঠে আজকে ওই যায় বসো ওই যায় বসো নতুন ভাবে রান্না করতেছে আজকে তোমার দাদার মা যে ভাই রান্না করতে সেই ভাই রান্না করতেছে আজকে আমি বুঝতে এই তেল দেবো সামান্য রসুন দেবো ক্যামেরাম্যানের মা এইভাবে রান্না করতো তাই আমি সেইভাবে রান্না করতে দেখছি এই রসুনগুলো লাল লাল হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে রান্না তরকারি হ্যাঁ ডিম সেদ্ধ হয়ে গেছে বাচ্চা একটা ডিম নেবে এই তাহলে ডিমটা তুলে এই না থালাটা দিলে না না ওই যা বুঝো ধরো হাত ধুয়ে আসো এখানে বালতি আছে ছোট বালতি গরম মশলা দেবো একটু ছোট বালতি একটু ঢুকে দেবো গোটা পেঁয়াজ গোটা আলু ভালো লেগেছে ভালো লেগেছে কি গো গরম ওই দেখো বাবা গরম চিংড়ি মাছ চচ্চড়ি হইয়ে ডিমের কুসুম ভাইটা চচ্চড়ি করে কড়াটা গরম হলো তেল দিছি আমি তার চিংড়ি মাছে লবণ হলুদ দিয়ে নেই কড়া গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দেবো বন্ধুরা ভাড়া আসবে যা এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দেখছি দুপুরবেলা সময় আমার মা ভালো চিংড়ি আনি ফুটন দেবো পেঁয়াজ দিয়ে দেবো কোন শাকের কলমি তারপরে আর ফুলকপি আলু 4-5 রকম 4-5 রকম তরকারি লবণ দেবো হলুদ ঢাকা দেবো এরকম 5 মিনিট খালি চচ্চড়ি চিংড়ি মাছ দেবো কিছু ছোটো ছোটো চিংড়ি মাছ কুমড়ো শাকের কুমড়োর ফুলের দিয়েটা কিছু তো সেদ্ধই দেয় খুব ভালো লাগে এটা খাই না ভাত মুসা গোট করে খাই নাও দোকানে বড় মতন যে বই পড়বা আর ঘুম পড়ে যাবা একটু মাথাও খাও খাও আস্তে আস্তে মাখিয়ে খাও জান না দাদা মনে হয় না খালি রাখে কেউ হ্যাঁ
ছেড়ে দিয়ে তাই তো শুকে দেখিস না, একটু লঙ্কা গুঁড়ো দেবো। এই সব খাওয়া দাওয়া করতে বইয়াছে বাচ্চার ঠাইদায় রাত্রি। দিবা একটু মাঠে ধান টান কাটতে যায় তো, ওই জন্যে ভিডিওটা রাত্রি করলাম। একটু রাত্রির ভিডিও একটু মানিয়ে নেবেন সবাই। এই মাঠের তো এসে করা চচ্চড়ি ভালো লাগে, মাংসটা বাদ দিয়ে খেতে হবে। হ্যাঁ, কয় রকম তরকারি মিশল করে চচ্চড়ি, চিংড়ি মাছ দেতাই ওরা। কুমড়ো ফুলের দেখা না ভালো ঠিক। দিদিরা কেটে দিয়ে গেছে, আর ও লোকের জন্য একটু তরকা টরকা রেখে দিতে হবে না। আর কি করবো, ভিডিওতে দেখানো যাচ্ছে না। ও লোক আসে আর পুটুং পুটুং করে ঘুরে যায়। এ বাড়ির ধারে বাড়ি তো, টুকটুক করে আসে আর যায়। দারুণ লাগিয়া চচ্চড়ি। দেখো ডিমের কষা কেরম লাগে, দেখো গোটা পেঁয়াজ দিই, গোটা পেঁয়াজ দিয়ে ডিমের কষাই। আলুগুলো 4 ভাগ করে নিয়েছি। দারুণ লাগে। দিদির জন্য তরকারি টরকারি রেখে দেবো, সকালবেলা খাইয়ে দেবো। আর কি করো, বুড়িটা আসে একটু তরকারি টরকারি কুটিয়ে দেয় আমার তাড়াতাড়ি। চচ্চড়ি খুব ভালো লাগে, ভালো লাগে। ডিমের কষা ভালো লাগেনি? তোমার মার মতন করে রান্না করিস তো, কিরম অল্প করে তেল দিয়ে আগে কষাই করে নে, তারপরে আবার ঢেলে তেল দিচ্ছি। ডালি ফোড়ন দিয়ে রাখ ওইটা। হ্যাঁ, রান্না ভালো। আর অনেক সময় সেদ্ধ করে নিত, সেদ্ধ করে নে তেলে নিয়ে ডালি দেয় ওই। হ্যাঁ, সেদ্ধ করে নে মাছ সাঁতাল দে, ঢেলে তেল দে। বাসা আয়া খেয়ে নে। বাসা তো আগে খাইয়ে নেছে। আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম, আবার আগামী ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।